কেমন আছো? চলে এলাম দুপুরের খাবার নিয়ে। এখন হয়তো 1:45 বেজে গেল। আজকে একটু দেরি হলো কারণ আমি স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে আর রান্না করে চলে গিয়েছিলাম। দাদাকে খেতে দিয়ে দিই। আর আজ দেখো দাদার আগে ভাতটা দিই, একদম গরম ভাত। আর দাদা দেখি কী খেতে, এটা খাই কি জানি না। এই যে খারকোল পাতা বাটা, এটা যদি পরশু দিনে তোমার দেখেছো, খাবে খারকোল পাতা বাটা, খাবে আজকে। এই বাটাটা করে রাখলে কী হয়, আমি একটু 2-3 দিন ধরে খাই, কিন্তু আমি খুব পছন্দ করি এই খারকোল পাতা বাটাটা, যেটা গ্রামের লোকরা ওটা ভেটকোল নামে চেনে, তবে আমরা তো খারকুলি বলি এটা, খারকোল পাতা। আর খুব টেস্ট হয়। আর এটাকে আজকে এবার পরশুদিনকে কী করে দিয়েছিলাম, আমাদের ভিডিও যা দেখেছো, এটা পরশুদিনকে একটু মাছ দিয়ে করেছিলাম। মাছ একটু ভাজা ছিল, সেই মাছ দিয়ে করা হয়েছিল। দাদাভাই সেদিনকে খেয়ে ভালো লেগেছে। কেন হয়েছে? ওই জন্য আজকে বললো যে খাবো। জানি সেদিনকে খেয়েছে, মানে পরশুদিন খেয়েছে, ভালো লেগেছে। কাল তো ছিলাম না, তোমার দেখেছো যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমি। তবে আমার দুঃখের বিষয়ে আমি ভিডিওটা করতে পারিনি। আর দেখো বন্ধুরা কী রান্না করেছি, এই যে বাঁধাকপি চচ্চড়ি করেছি, বেগুন পুড়িয়ে আলু ভাতে দিয়ে মেখেছি। আর করেছি এক একে সব সময় রেখে দিই শেয়ার, এই উচ্ছে আলু ভাজা। আর এই হচ্ছে নিরামিষ, মানে রসুন আর রসুন আর সবুজ লঙ্কা ছোঁকে ডাল করেছি। দাদাভাই দেখি কোনটা কী খায়। ডাল দিয়ে সবটা মাখিয়ে দিই, কারণ ও তো সবটা একটু একটু করে খেলে আবার বেশিক্ষণ খেতে চাইবে না, তাড়াতাড়ি উঠে যাবে, খাওয়া অস্থির হয়ে যাবে। ক্রিকেট পয়সা কোনো, এটা পয়সা কোনো। হ্যাঁ, এবার ডাল দিয়েছি, এই ডাল দিয়ে দিই দাদাভাইকে, কেন সবটা একই যেতে যাবে, যাকে সব কিছু মিশিয়ে দিই। আর ওকে একটা একটা করে পদ খাওয়াবো না, কারণ ভালো মানুষ হলে একটা একটা করে পদ খেলে ঠিক আছে, কিন্তু তো অস্থির হয়ে যায়, খেতে চায় না। একটু উচ্ছে আলু ভাজা দিয়ে দিই, সব অল্প খাও, ভালো খেতে লাগো। একটু বাঁধাকপির তরকারি, যেটা একদম শুকনো করেছি, কারণ রাতে একটু রুটি করবো। আর একটু বেগুন ভর্তা যাকে বলে, আমারও মাখা বলি। যাক, আজকে দুপুরবেলা এই আমাদের খাওয়া দাওয়া ছিল। কেমন লাগছে? বেগুন পোড়া নাও। আমার বন্ধুরা যে একটু দেবো পরিষ্কার করে খাবে, এইসব মেখে টেকে একটু নিয়ে খাবে, ও তো সেটাও পারবে না। ওকে এরকম করে না মেখে দিলে ও তরকারিটাই খাবে না, ভাতটা শুরু খাবে, তারপর তরকারিটা শুরু খাবে। আর কালকে যদি বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই, যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, খুব সুন্দর ডেকোরেশন করেছে, ভিলা ভাড়া করেছিল, যাই হোক, মানে খুবই সুন্দর। ও ভিডিও যদিও পোস্ট করেছে, তোমরা পিঙ্কি নামে ভিডিও আছে, প্রিয়াঙ্কা, বিয়ে হচ্ছে সেটা ভিডিও ওরা ছেড়েছে নেটে। আমি কালকে দেখলাম যে ওরা নেটে ভিডিও ছেড়েছে, খুব সুন্দর লাগছে আমার কাকার মেয়েকে। যাই হোক, সবাই আমার কাকার মেয়ের জন্য দোয়া করো, আমার কাকার মেয়ে যেন সব দিক দিয়ে ভালো থাকে, একটু ওর জন্য একটু সবাই দোয়া করো, নতুন জীবনে পা দিচ্ছে না। সবাই একটু দোয়া করো ওর জন্যে, যাতে ও সংসার জীবনটাও সুখের হয়। আমি তো সবসময় উপরওয়ালাকে রাখি যে যার যত নতুন দম্পতি আছে, পৃথিবীতে যত মানুষ আছে, সবাই যেন ভালো থাকে, কেন তার সাথে আমরা যেন ভালো থাকতে পারি। বাসি আর বেশি তো কথা বলার নেই, তবে খুব এনজয় করেছি বিয়ে বাড়িতে গিয়ে, খুব এনজয়। আর
আর একটা জিনিস খুব কষ্ট হয়েছে আমার, ওখানে আমার ঘুম হয়নি। এত মানে এক তো নিজের জায়গা ছেড়ে আরেক জায়গায় শোয়া, মানে সবাই জানো অসুবিধা হওয়ার শোয়াটা। আর সারা রাতটা পুরোপুরি জাগা আমার, আমি ঘুমাতেই পারিনি। তবে রান্নাবান্না খুব সুন্দর, ডেকোরেশন, তারপরে ক্যাটারিংয়ের লোক, পরিবেশন, মানে সমস্ত জিনিস খুব সুন্দর করেছিল, খুবই ভালো। আর কিছু বলার নেই। এবার তো জানো রোজের মতন একই রান্না বান্না, আর প্রতিদিন এই যে রান্না দেখছো, এটা হয়তো আমি কালকে আবার ভিডিও করব না, কারণ এই একই রান্না তোমরা দেখতে পছন্দ করবে না। একই রান্না ধরে এই যে রান্না করেছি, চুপচাপ খাও, একটু জল খাও। দেখো যে বন্ধুরা, দেখো কত ভাত দিয়েছি, দেখো বলে খাবো না। হ্যাঁ, একটা বড় মানুষ না খেলে তুমি বলো, এই এই বন্ধুরা। আর আমি পাচ্ছি না, এত বছর, 8টা বছর পরে আছে এরকমভাবে, আর এইভাবে আমি নিজেও পড়ে যাচ্ছি লোকের কাছে চেয়ে এনে। সবাই তো জানে যে আমাদের ইনকাম কিচ্ছু নেই, লোক সবার কাছে চাইতে হয়। তা সেই চেয়ে এনে আমি তবু তো চেষ্টা করি যে একটু ভালো মন্দ যাও, এক দু তিন পদ রান্না করে। আমার কি কষ্ট তোমার নিজেরাও জানে, যে যার স্বামী পড়ে যায় তাদের সংসারে কতটা অসুবিধা হয়, আর কতটা লোকের কাছে ছোট কথা, ছোট বড় কথা, লোকের কাছে অপমানিত। জল খাও, একটুখানি জল খাও, খাও আগে জল। যাক বন্ধু, সবাই ভালো থেকো। আর দেখতেই পাচ্ছ দাদা বিরক্ত হয়ে যাকো, ভাত খাবে না। সবাই ভালো থেকো। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।